নমস্কার, আমি সৌরভ। আপনারা দেখছেন সৌরভ ব্যাপারী ইউটিউব চ্যানেল। তোমরা যারা ফুড এসআইয়ের রেজাল্ট চাও বা রি এক্সাম চাও, তোমরা কিন্তু এই ভিডিওটি গুরুত্ব সহকারে দেখবে। রেজাল্ট, রি এক্সাম ম্যাটার না। ম্যাটারটা কি তোমরা কিন্তু ভালো মতো বুঝবে। আমি তোমাদের এক্সপ্লেন করব, ভালো মতো বোঝাবো যে ম্যাটারটা কি। কিন্তু তোমরা যদি বুঝতে না চাও বা তোমাদের যদি অসুবিধা হয়, তোমরা ভিডিও ছেড়ে যেতে পারো। কিন্তু যদি মনে হয় যে না, ভিডিওতে আমি স্ট্রং এভিডেন্স তোমাদের দিতে পারি, তাহলেই তোমরা ভিডিও দেখবে, ওকে। এবং এই চ্যানেলে চাকরি সম্পর্কিত সব রকম নিত্য নতুন আপডেট দেওয়া হয়, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এবং সব তথ্য আমি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করি, সেই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ডিসক্রিপশানে আছে, জয়েন হয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আসি শুভঙ্কর কয়েল। শুভঙ্কর কয়েল হচ্ছে সুপ্রিম। ওনার মুখ দিয়ে যেই বাণীগুলো বেড়ায়, গঙ্গার জল, বুঝতে পারছো তোমরা? গঙ্গার জল। তোমরা রেজাল্ট চাও, পাবে না রেজাল্ট। শুভঙ্কর কয়েল তোমাদের রেজাল্ট বের করতে দেবে না। তার কারণ হচ্ছে শুভঙ্কর কয়েলের কথা, তোমরা যারা রেজাল্ট চাও তারা তোমরা চোর, ওকে। তোমরা চোর। যদি প্রমাণ দেখতে চাও, আমার টেলিগ্রাম চ্যানেলে আছে, শুভঙ্কর কয়েল পোস্ট করেছিল, দেখে নেবে। তোমরা চোর, ওকে। রেজাল্ট চাও, চোর। এবার আর একটা কথা বলি, এই ভিডিও আমি কেন বানাচ্ছি, ওকে। দেখো, এই কালকে আমি একটা গ্রুপের আমি নাম বলবো না, গ্রুপের আমি সাপোর্টে ছিলাম, কিন্তু আমি গ্রুপটাকে দেখে নিলাম যে সে শুধু যে অর্থ দেয় তার পিছনেই নাচে। এবং শুভঙ্কর কয়েল তাদের কাছে সুপ্রিম গড। তার মুখ দিয়ে যা বাণী বেড়ায় সেটা ভুল হতে পারে না। আমি যেটা বলি ভুল হয়। দেখো, মানুষ মাত্রই ভুল হয়। আমি যেই 100টা কথা বলি, তার মধ্যে 50টা ভুলও বলি, 50টা সঠিকও বলি। কিন্তু শুভঙ্কর কয়েল ভুল বলতে পারেন না, তাদের দাবি, ওকে। এবার আমি গ্রুপের নাম নেবো না, গ্রুপের কোনো স্ক্রিনশট দেখাবো না, কারণ আমি গ্রুপের সাপোর্টে ছিলাম। কিন্তু গ্রুপের সাথে আমার একটা ডিলও হয়েছিল কালকে তোমরা যারা আমাকে সাপোর্ট করো, তোমরা যারা আমাকে বলছিলে রেজাল্ট চাই, কী হলো? চুপ হয়ে গেলে কী হলো? আগুন ঠান্ডা হয়ে গেল? আমি গ্রুপের সাথে ডিল করেছিলাম, গ্রুপের অ্যাডমিনের সাথে আমার কি কথাবার্তা হয়েছে, আমি কারো নাম বলবো না, কারণ তাদের আমি সাপোর্টে ছিলাম, ওকে। সেই অ্যাডমিন আমাকে বলল যে তুমি এরকম অ্যান্টি প্রোপাগান্ডা ছড়াচ্ছ, শুভঙ্কর কয়েলকে এরকম এরকম বলছো, ওনার নামে তুমি ফার্স্টে ইয়ে করেছো, তুমি ইয়ে করেছো। আমি ওনাকে বললাম যে দেখুন, আপনারা যেই আপডেট দেন সেই আপডেটের দেওয়ার দায়িত্ব সবার, সব ইউটিউবাররা সেই আপডেট কিন্তু দিতে পারে। তো উনি আমাকে বলছে ওনাকে ওটা পার্সোনালভাবে পাঠানো হয়েছে, তো ওনার কাছ থেকে আপনি নিয়েছেন, ওনাকে মেনশন করতে হবে, এটা বলে ফেয়ার ইউজ পলিসি। তাহলে যারা শর্ট ভিডিও বানাচ্ছে, বট ভিডিও বানাচ্ছে, অন্যজনার ক্লিপ নিয়ে নিচ্ছে, বানাচ্ছে, তারা তো সেখানে তাদের নাম মেনশন করে না। এটা শুভঙ্কর কয়েল নিজের ফেমের জন্যে বলছে, যে তার কাছ থেকে, মানে শুভঙ্কর কয়েল হচ্ছে একটা ইগো ভিত্তিক লোক। ইগো, মানে ওর ইগো হার্ট করা যাবে না, বুঝতে পারলা? দেখো, কি করে ইগো ভিত্তিক লোক আমি তোমাকে বলছি। আমি ওর ব্যাপারে কোনো ভিডিও বানালে ও কোনো একটা পোস্ট না করে থাকতে পারে না। মানে ওর ব্লাড প্রেশারটা এতই ব্রেনে, মানে দেখো, যখন তোমার রাগ ওঠে শরীরে, তখন তোমার একটা হরমোন, কর্টিসল হরমোন ক্ষরিত হয়। তার ফলে তুমি নিজেকে কন্ট্রোল করতে পারো না, এবং তার ফলে আরও নানান হরমোন ক্ষরিত হয়। তার ফলে তুমি নিজেকে কন্ট্রোল করতে পারো না। দেখো না, কোনো কোনো কেসে কী হয় যে কারোর সাথে ঝগড়া করতে করতে মার্ডার করে দিল। কিন্তু দেখো, সেটা একটা মার্ডার একটা আইন, এটা ভালো না, এটা কোনো দিক দিয়ে। কিন্তু সেটা কীভাবে হচ্ছে, সেই নিজেকে কন্ট্রোল করতে পারছে না। সেরকমই শুভঙ্কর কয়েল, মানে মার্ডারের সাথে কিন্তু আমি আলোচনা করছি না, মানে আমি একটা উদাহরণ দিলাম জাস্ট, ওকে। শুভঙ্কর কয়েল নিজেকে কন্ট্রোল করতে পারছে না। আমি কালকে অ্যাডমিনের সাথে যখন সেই গ্রুপের কথা বললাম, তো আমি বললাম যে আমার ভিউসের দরকার আছে, আমি ভিডিও বানাই। তো দেখো, ভিউসের সবাইরই দরকার পড়ে। যে বলে যে আমার ভিউসের দরকার নাই, তার কথা আমি ছাড়লাম, তার সাথে আমার তর্ক নাই। কিন্তু ভিউসের জন্য সবাই ভিডিও করে, আমার ভিউসের দরকার আছে, আমার ভিউসের দরকার আছে, আমি বললাম, ওকে। কারো যদি খারাপ লাগে, লাগতে পারে। ভিউজ ছাড়া আমি ভিডিও বানিয়ে লাভটা কি? আমার যদি ভিডিও কেউ না দেখে, আমি কি নিজে আর নিজের বাড়ির লোক বসে আমি ভিডিও দেখলে হয়ে গেল? হলো। ভিউসের জন্য আমি ভিডিও বানাই, বলে দিলাম।
এবার গ্রুপে অ্যাডমিন বলছে যে তাহলে তুমি দেখো শুভঙ্কর কয়েলের এরকম এরকম করেছো, তুমি সেসব বাদ দাও, এইসব আমরা গ্রুপে পোস্ট হয়েছে তাই আমরা মাঝখানে আসছি। আমি বললাম ঠিক আছে, আমি মাফি চাচ্ছি শুভঙ্কর কয়েলের নামে যা বলছি, কিন্তু ওনাকেও সব পোস্ট সরাতে হবে আর একটা মাফিনামা দিতে হবে। তো উনি আমাকে আশ্বস্ত করলেন চেষ্টা করছি, শুভঙ্কর বাবুকে ইমেল করে। শুভঙ্কর বাবু মানে তিনি সুপ্রিম, শুভঙ্কর বাবু মানে তিনি কোনোদিন ভুল হতে পারেন না। ওকে, আরও আছে। আর 2 নম্বর হচ্ছে যে সেই গ্রুপকে আমি বললাম যে ফুড এসআই সম্পর্কে আমি মানে কি বলবো, যে দেখো ইন্ডিয়াতে তুমি বসবাস করছো, একটা ফ্রিডম কান্ট্রি, তুমি যা ইচ্ছা, তোমার ফ্রিডম অফ স্পিচ আছে, তোমার যেটা ইচ্ছা তুমি বলতে পারো। আমার ইচ্ছা আমি এখানে ব্যক্ত করি, কিন্তু আমি কারাপশানের এগেনস্ট। ওকে, কারাপশান আমি পছন্দ করি না, কিন্তু আমি তাদের বিরুদ্ধে বলছি, মানে সরি তাদের সাথে আমি বলছি যারা ভালোভাবে এক্সাম দিয়েছে তাদের জন্য আমি বলছি, আমার কথা আমি বলছি না, আমার দরকার নেই আমার চাকরির, তাদের জন্য আমি বলছি। ফ্রিডম অফ স্পিচ আছে, আমি আমার রায় আমি রাখতে পারি। কোর্টে যখন যাও 2 পার্টি 3 পার্টি যেই পার্টি হোক, হয়তো সবাই সবার রায় রাখতে পারে, কিন্তু মহামান্য বিচারপতি যেটা বিচার করেন সেটাই লাস্ট পর্যন্ত হয়। ওকে, এবার আমার রায় আমি রাখি তো, কিন্তু সেই অ্যাডমিনরা আমাকে বলছে দেখো তুমি এরকম অ্যান্টি প্রোপাগান্ডা ফেলাবে না। তো আমি ওনার কথা শুনে ঠিক আছে, আমি বললাম যে আমি আর ফুড এশিয়া সম্পর্কে কোনো আলোচনা করব না। আমি ওনার কথা সব কিছু মানলাম। এবং তোমরা তারপরে কমেন্ট করলে কি হলো, ঠান্ডা হয়ে গেলো রেজাল্ট ব্যাপারে কি কিছু বলছো না, কি হলো দাদা কি, আমি তারপরে তোমাদের রিপ্লাই দিচ্ছিলাম না সেই কারণে। কিন্তু তারপরে বিকালবেলার দিকে শুভঙ্কর কয়েল নিজের চ্যানেলে, টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করলো একটা, যে ছোট লোকটার, এবার পোস্টটা তারই উল্টা চলে গেল। পোস্টটা করলো ছোট লোক বলে আমাকে, আমি ছোট লোক উনি বড় লোক। বললাম না, আমি তোমাকে বললাম না এটা ইগো ভিত্তিক, ওনার ইগো মানে ইগোতে এতটা হার্ট হয়েছে, এখন আমি ছোট লোক। ওকে, তো উনি ওখানে দিয়েছেন, দেওয়ার পরে কিছুক্ষণ পরে সরিয়ে নিয়েছেন পোস্টটা এবং বলছেন যে ওই ছোট লোকটা ভিউস বেড়ে যাচ্ছে। আরে তাহলে পোস্টটা কে করতে বলেছিল? ভিউজ তো আমার এমনিও 2000 2500 যায়। তাহলে আপনাকে পোস্টটা কে করতে বলেছিল? কেন আপনি পোস্ট করতে গিয়েছিলেন বলো? আবার একটা ডায়লগ ডায়লগ দিয়েছেন একটা মহান ব্যক্তির, তো সেখানে আমাকে কুকুরের সাথে তুলনা করা হয়েছে। অসুবিধা নেই, কুকুরের সাথে তুলনা করলে আমার কোনো রাগ নেই, কারণ আমার বাড়িতে 5-6টা কুকুর আমি পুষেছি। কুকুর কুকুর জানেন এমন একটা জীব, আপনার খাবে আপনার জন্য ভোগবে, অন্যজনের জন্য ভোগবে না। ওকে, যেমন আবার শুভঙ্কর কয়েলের গুন্ডা আমার কমেন্ট সেকশানে এসে আমাকে বলছে তুই মর, আমাকে মরতে বলছে এবং আরও অনেক কিছু বলছে। আর একজন আমাকে বলেছে আমার বোর থেকে আমার বোর পেটের থেকে আমার জন্ম হয়েছে। ঠিক আছে, যারই পেটের থেকে হোক, তার মায়ের পেটের থেকে হোক, আমার মায়ের পেটের থেকে হোক, আমি মেয়েদের সম্মান করি, তাদের আমি খুব সম্মান করি। ওকে, এবার তার কেমন জন্ম হয়েছে তার কথার থেকে তোমরা বুঝতে পারছো। এগুলো হচ্ছে শুভঙ্কর কয়েলের গুন্ডা, এরা এসে আমার উপরে অ্যাটাক করছে। করবে করুক, আমি কারোরও সাপোর্ট নিতে যাব না। বাংলায় একটা ডায়লগ আছে না, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলে রে। আমি একলাই চলবো এই রাস্তায়, এবং দেখি শুভঙ্কর কয়েল এবং তার গ্রুপ কি করে নিতে পারে সেটাও আমি দেখে নেব। কারণ গ্রুপের কথা শুনে সব কিছু আমি মেনেছি, আমি নিজেকে মানে ফ্রিডম অফ স্পিচকে আমি বেঁধে রেখে আমি কাজ করতে চেয়েছিলাম, কিন্তু সেই গ্রুপ যেইভাবে কালকে ট্রিট করলো, মানে শুভঙ্কর কয়েলের মুখ দিয়ে বেরানো বাণী একটাও খারাপ না। শুভঙ্কর কয়েল যে আমাকে ছোট লোক বলেছে, আমাকে চোর বলেছে, আমাদের গ্রুপকে যারা দুর্নীতিমুক্তভাবে পরীক্ষা দিয়েছে, তার মধ্যে সবাই কিন্তু দুর্নীতি করেনি, কিছুজন আছে দুর্নীতিমুক্ত, সবাই চোর, যে রেজাল্ট চাই সবাইকে চোর বলেছে। কিন্তু তাদের কথা, শুভঙ্কর কয়েলের একটা কথা খারাপ না, বুঝতে পারলে? সেই গ্রুপের অ্যাডমিন কথা একটা কথা শুভঙ্কর কয়েল খারাপ বলেনি। আমি যা বলেছি খারাপ বলেছি, আমি মানছি আমি খারাপ বলেছি, কিন্তু শুভঙ্কর কয়েলও তো খারাপ বলেছে, কিন্তু তাদের কথা সে খারাপ বলেনি। তাহলে আমি আর স্টপ হব না, কেউ আমার সাপোর্ট করুক না সাপোর্ট করুক, ফ্রিডম অফ স্পিচ, আমার যেটা ইচ্ছা আমি বলবো, আমার যেটা মনে হয় সঠিক সেটা বলবো। আমি উদাহরণ দেও বলবো যে নিটে যেটা হলো, নিটে কি হলো,
যে 67 জন ফার্স্ট হলো এবং তাদের বিচার কি হলো? রি এক্সাম হলো? রি এক্সাম হলো না। যেই কয়জন দুর্নীতিভাবে হয়েছে 1500 কতজন সামথিং, তাদেরকে রি এক্সাম করানো হবে বা তাদের গ্রেস মার্ক সরানো হবে, এরকম কিছু। তাহলে সেটা সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্টের রায়, তারা তাহলে ভুল? সুপ্রিম কোর্টের জাজ পাগল? কোনো দিন না। তাহলে এই গ্রুপ বুঝে নাও, আমি আর কিছু বলতে চাবো না, কোনো গ্রুপের কিন্তু আমি নাম বলছি না, ওকে? আর 2 নম্বর কথা হচ্ছে যে দেখো, আমি আমার বাংলায় আছি, আমি আমার বাংলার দুর্নাম হতে দেবো না। আমার পিএসসি অফিসের আমি দুর্নাম হতে দেবো না। আমার পিএসসি চেয়ারম্যানের আমি দুর্নাম হতে দেবো না। তোমরা দুর্নীতি বের করতে চাচ্ছ, বের করো, আমার বাংলার দুর্নাম করবে না। কারণ তোমাদের জন্যে বাইরে বাঙালিদের কি নাম জানো? সাউথে যখন যাই, আমার চিকিৎসার জন্য আমি একবার সাউথে গিয়েছিলাম, কেউ যদি কোনো ভুল করে তাকে আগে বলে, যখন সাউথের মানে আমাদের ট্রেনটা সাউথে ঢুকে, তখন সাউথের লোকরা যদি কেউ কিছু ভুল করে তাদেরকে কি বলে জানো? তু কে বাঙালি হ্যাঁ? এতটা তোমাদের জন্যে বাইরে আমাদের দুর্নাম, সেই দুর্নামটা আমি হতে দেবো না। আমার বাংলা আমার মা, ওকে? আর তোমাদের গ্রুপে বলে দিচ্ছি, রেসিস্ট আছে তোমাদের গ্রুপে, তোমাদের এগেনস্টেও লোক আছে, সেগুলো আমার লোক না। আমি 1 সপ্তাহ আগে তোমাদের গ্রুপে জয়েন হয়েছি। তোমাদের গ্রুপে জয়েন হয়েছি, একজন পলিটিক্স নিয়ে কথা বলেছে, তো আরেকজন পলিটিক্স নিয়ে মানে একটা কিছু লিখেছে, তাকে আমি বলিনি। যে বলেছে বিজেপিকে ভোট দেওয়ার কথা, তাকে বলছি যে চলে এসছে বিজেপির হনুমানরা। ও মা, সঙ্গে সঙ্গে দেখছি গালাগালি, গালমন্দ করা শুরু করে দিল আমাকে অন্যজন, এবং আমাকে বলল তুই বাংলাদেশি। তাহলে বাংলাদেশিরা মানুষ না? বাংলাদেশিরা আমাদের এখানে এসে খাচ্ছে। সঙ্গে সঙ্গে ওই অ্যাডমিন এসে পোস্টগুলো সব সরিয়ে দিল। তার মানে তাদের গ্রুপের রেসিস্ট আছে, তাদের গ্রুপে গালাগালি, বেশি গালাগালি দেখছি বেশিরভাগ। আর কিছু কিছু ভালো আছে, খারাপ বলবো না অ্যাডমিনরা, এবং বাদবাকি একটা মহিলার, ভদ্র মহিলার সাথে আমার কথা হচ্ছে, খুব ভালো। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, যদি এদের ব্যাপারে বলতে যাই 1 ঘন্টা বকবক হবে, তাই আর বলবো না। আর আরেকটা কথা, আমি আমার বাংলার জন্য লড়বো, আমি আমার পিএসসি অফিসের জন্য লড়বো, আমি আমার পিআরবি অফিসের জন্য লড়বো। তোমরা কারাপশনের জন্য লড়ছো, লড়ো, কারাপশনের আমি বিরুদ্ধে। আরেকটা কথা শুভঙ্কর কয়েল বলেছে যে বাংলা ভাষা আমি ঠিকমতো বলতে পারি না। দেখো, তাহলে তো ফির ক্যা হিন্দি মে বাতাও? দেখো, একটা কথা বলছি, আমার ভাষা নদিয়ার করিমপুর থেকে চাপড়ার মধ্যে ভাষা, নমরা এই ভাষা টাইপের বলে, এবং তুমি আমাদের কালচার, আমাদের ভাষা নিয়ে তুমি অপমান করেছো, আমাদের নমকে তুমি অপমান করেছো, এটা কিন্তু সঠিক না। তোমাদের যদি আমাকে সাপোর্ট করতে ইচ্ছা হয়, ভিডিওটি শেয়ার করবে, আর কিছু করতে হবে না। পশ্চিমবঙ্গে ওকে 1 লাখ লোক সাপোর্ট করে, তো আমার তা দরকার নেই, আমি একলাই লড়বো তাদের বিরুদ্ধে। তোমরা শুধু ভিডিওটি এতটা শেয়ার করো, সবাই যেন জানতে পারে তাদের মানসিকতা কেমন। এবং তাদের গ্রুপের ব্যাপারে একটা সিক্রেট ছিল, সেই সিক্রেটটা আমি এখানে বলবো না। যদি এরপরে গ্রুপ বেশি বাড়াবাড়ি করে, আমি সেই মানে গ্রুপের নাম দেবো না, এরপরে ভিডিওতে সব কিছু রিভিল করে দেবো। ভিডিওতে দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।